অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, আপনারা ক্ষমতায় এসেছেন আমাদের রক্তের উপর ভর করে। হেফাজত রক্ত না দিলে জুলাই বিপ্লব হতো না। জুলাই বিপ্লব না হলে হাসিনা পলাইতো না, আর হাসিনা না পলাইলে আপনি ক্ষমতায় আসতেন না, আপনাকেও আদালতের বারান্দায় থাকতে হতো। সুতরাং যাদের রক্তের বিনিময়ে ক্ষমতা এসেছেন, এই মুসলমানদের দাবি, নবীকে যারা গালি দিবে তাদের জন্য মৃত্যুদণ্ডের ব্যবস্থা করতে হবে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, এই দাবির সাথে আপনারা একমত? কে কে হাত উঠে আল্লাহকে দেখান। মুসলমান আমি ওয়াজের মধ্যে দুইটা দাবি জানাই গভর্নমেন্টকে। নবীর বিরুদ্ধে কটূক্তিকারীদের জন্য মৃত্যুদণ্ডের ব্যবস্থা করতে হবে। 2 নম্বর হচ্ছে ইতিহাসের নিকৃষ্ট কাফের কাদেরকে রাষ্ট্রীয়ভাবে মুসলিম ঘোষণা করতে হবে। এর জন্য যদি কলিজা দিতে হয়, কলিজা দিতে হয়, রক্ত দিতে হয়, কেন কেন প্রস্তুত হাত উঠে আল্লাহকে দেখা। আল্লাহ আমাদের সবাইকে নবীর জন্য কবুল করেন, দিনের জন্য কবুল করেন। বলেন আমিন। বলেন আমাদের নবী শ্রেষ্ঠ নবী, আমাদের নবী রহমতের নবী। তিনি দাঁড়িয়েছেন আরাফার ময়দানের রহমতের পাহাড়ে। দৃশ্যটা কত সুন্দর, মনোরম। রহমতের নবী দাঁড়িয়েছেন রহমতের পাহাড়ে। ডান পাশে নবীদের পরে শ্রেষ্ঠ মানুষ সাইয়েদনা আবু বকর সিদ্দিক, বাম পাশে সাইয়েদনা ওমর। সুবহানাল্লাহ বলবেন না? আর পাহাড়ের পাদদেশে নবীর সাহাবীরা উপস্থিত হয়েছিলেন 1.25 লক্ষ। তাকমিল তথা দাওরা হাদিস পর্যন্ত নিয়মিত ক্লাস চলে, যেখানে ছোট্ট ছোট্ট শিশু সোনামণিরা গভীর রাতে জাগ্রত হয়ে সারাদিন রাতের কিয়দাংশ আল্লাহর কালামের তেলাওয়াত করেন, পাশাপাশি একেবারে নবীন তরুণ যুবকেরা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দর্শে বসে নিজেদের সম্পৃক্ততাকে পেয়ারা নবীর সঙ্গে স্থাপন করেন। এমন এক মুবারক মাদ্রাসার জলসায় আল্লাহ তাআলা আমাদেরকে আসবার তৌফিক দান করেছেন। একে তো মাদ্রাসার আবেশ, আবার হচ্ছে দ্বীনি মাহফিল। বিষয়টা যেন হয়ে গেল নূরুন আলা নূর। আমি আলোচনার সূচনা লগ্নে দোয়া করি, আমরা যারা এসেছি, সামনে যারা আসছি, আল্লাহ তাআলা এই মাহফিলের উসিলা, এই মাদ্রাসার উসিলা আমাদেরকে হেদায়েতের নূর দান করে, হেদায়েতের বার্তা বাহক বানায়া আমাদেরকে জান্নাতি বানায় কবরে যাওয়ার তৌফিক দান করে। একটু জোরে মহব্বতে বলেন আমিন। আমি আপনাদের কাছে ক্ষমা চাইনি, আমি একটু গরম মেজাজের মানুষ। আমি একা ওয়াজ করবার পারি না, আমার সাথে কিছু কথা আপনাদের বলা লাগবে। সময় অত্যন্ত নাজুক। গোটা দুনিয়া ব্যাপী ইসলাম ও ইসলামী মানবতাকে একেবারে নিষ্পেষিত করে বিজাতীয় অনুশাসন গোটা পৃথিবীতে সাইলাভ করে ইসলাম ও ইসলামী এই আওয়াজকে নির্বাপিত করার পাই তারা চালাচ্ছেন। ষড়যন্ত্র থেকে বাকি নাই আমাদের বাংলাদেশও, কিন্তু ওই জালিমরা, গাদ্দাররা জানে না ইসলাম এই লাইট জ্বালিয়েছেন আল্লাহ, এর সুইচও আল্লাহর হাতে। দুনিয়ায় যত ইজম আছে সব মানব রচিত, সব মানুষের বানান না। ইসলাম আল্লাহ প্রদত্ত। বলেন ইসলাম আল্লাহ প্রদত্ত, আর এর লাগামও আল্লাহর কুদরতি হাতে। ইসলাম এমন এক আলোর নাম, ইসলাম এমন এক হেদায়েতের নূরের নাম, যাহাতে বাধা প্রাপ্ত হয় যত বেশি, তার গতি সম্প্রসারণ হয় তত বেশি। দেখেন এই সাম্প্রতিক সময়ে নিউ ইয়র্ক সিটিতে মেয়র নির্বাচন হয়েছে আমেরিকায়। আমেরিকার যিনি বর্তমান প্রেসিডেন্ট মিস্টার ট্রাম্প, আমি যারা পাগল রাখি, বুঝেন না কথাটা? দেখতে বানরের মতো, চলাফেরা শয়তানের মতো, কথা কয় জালিমের মতো।
যার হুঁশ নাই, এই আত্মাগল সেই আমেরিকার মসনদে বসে গোটা দুনিয়া ব্যাপী চক্রান্তের জাল বুনছে ইসলামকে নিষ্পেষিত করে দেওয়ার জন্য। আর আল্লাহ তাআলা তার রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ একটি সিটি নগরী নিউ ইয়র্কেই একজন মুসলমানকে মেয়র পদে নির্বাচিত করে দিয়েছেন। আপনারা দেখেছেন সম্প্রতি এই আমেরিকার প্ররোচনায় একটি বিষয় আপনারা জেনে রাখবেন, পৃথিবীর বুকে যেই কোনো প্রান্তে মুসলমানদের উপর নিপীড়ন চালানো হয়, নির্যাতন করা হয়, বোমবাজি করা হয়, হত্যাযজ্ঞ চালানো হয়, কখনো দেখবেন ভারতে চালাচ্ছে, কখনো দেখবেন ইসরায়েল চালাচ্ছে, কখনো দেখবেন অমুক রাষ্ট্র চালাচ্ছে, কখনো দেখবেন তমুক রাষ্ট্র চালাচ্ছে, কিন্তু পর্দার ভিতরে যারা কলকাঠি মেরে এই হত্যাযজ্ঞকে উস্কে দেয় তারা হচ্ছে আমেরিকার শয়তানেরা। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ করবেন। 2 বছর ব্যাপী লাগাতার তারও বেশি সময় মসজিদ আকসার নগরীতে হামলা চালিয়েছে, টনের টন বুম ফেলে গোটা গাজা নগরীকে ভুতুড়ে নগরীতে রূপান্তরিত করেছে। 2 বছর ধারাবাহিক হামলা চালানোর পরে কারো মধ্যস্থতায় আপনার সমঝোতায় পৌঁছেছে উভয় পক্ষ। কিন্তু আমেরিকা আর ইসরায়েলের ধারণা ছিল যে হামাসের যুদ্ধরা মুসলমান যুদ্ধরা মনে শেষ নাই, কিন্তু যেদিনই চুক্তি হলো শান্তি চুক্তি, ওই দিনই ফিনিশ পাখির মতো আগের চাইতে আরো শক্তিশালী হয়ে হামাসের মধ্যে মুজাহিদরা আল্লাহু আকবার ধ্বনি দিয়া গোটা গাজা শহরকে দখল করেছে। এটা আল্লাহ তাআলার বাণী। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল বলে, হাবিবি কিবরিয়া, দুনিয়ার বেঈমানরা মুখের ফুৎকারে আমি আল্লাহর প্রজ্বলিত দ্বীন ইসলামের আলোকে নির্বাপিত করতে চাই। আপনি শুনে রাখুন, আল্লাহু মুতিম্মু নূরিহি, যতই আঘাতপ্রাপ্ত হোক ইসলাম, আমি আল্লাহ এই আলোকে আরো তত বেশি জ্বালিয়ে দেব। একটু মহব্বতে সুবহানাল্লাহ বলবেন না আপনারা? আমি তত বেশি জ্বালিয়ে দেব। ওয়ালাউ কারিহাল কাফিরুন, আর এটা কাফেরদের অপছন্দ হইলে আমি আল্লাহর কিচ্ছু যায় আসে না। আমি একটি কথা বলে আলোচনা শুরু করি। শত নিপীড়িত, নিগৃহীত, নির্যাতিত মুসলিম মানবতা, কিন্তু মনে রাখতে হবে এই জুলুম নিপীড়নের পরেও আগামীর বিশ্ব পরিচালনা করবে ইসলাম এবং মুসলিম মানবতা। ইসলামের অগ্রযাত্রাকে কেউ দমায় রাখতে পারবে না। হ্যাঁ, হামলা হবে, শাহাদাতের মিছিল বড় হবে, নির্যাতনের মিছিল বড় হবে, কিন্তু আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিন থেকে কেউ উঠাতে পারে নাই, পারবেও না। ইসলাম চলছে, আপন গতিতে চলবে কিয়ামত পর্যন্ত। এর হেফাজতের মালিক কে? একটু জোরে বলে আওয়াজ করবেন, হেফাজতের মালিক কে? হ্যাঁ মুহতারাম হাজরিন, আমার হাতে সময় কম। আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে পড়েছি, এই আয়াতের প্রেক্ষাপটটাও খুব সুন্দর, চমৎকার। এই আয়াতের প্রতিপাদ্যও অনেক বড় চমৎকার। এই আয়াতটা ইসলামের চূড়ান্ত বিজয়ের আয়াত। একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না? বলেন। এই আয়াত ইসলামের চূড়ান্ত বিজয়ের আয়াত। বড় মজার ব্যাপার হলো, এই আয়াতটা নাজিল হয়েছে পৃথিবীর শ্রেষ্ঠ ময়দানে, যেই ময়দানে রাসূল বলেন মানুষ গুনাহ নিয়ে যায়, বের হয় গুনাহ মুক্ত হয়ে। এই ময়দানের নাম আরাফার ময়দান। বলেন কি ময়দান? বলেন। একটা দোয়া করি, সবাই জুড়ে আমিন বলবেন। আল্লাহ, আমরা এখানে যারা এসেছি সবাইকে আরাফার ময়দানে যাওয়ার আগে মৃত্যু দিও না। আমিনের আওয়াজটা হয় নাই ভাই সাহেব। এই ময়দানে যাইতে চান তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে যাওয়ার তৌফিক দান করো, ইহরামের কাপড় নিয়ে যাওয়ার তৌফিক দান করো। এই ময়দানে ছোট্ট একটি পাথরের পাহাড় আছে, পাহাড়টার নাম জাবালে রহমত। বলতে হবে পাহাড়টার নাম মানে রহমতের পাহাড়। এবার আপনারা বলেন, আমাদের নবী রহমতের নবী, বলেন আমাদের নবী কিসের নবী? একটু জোরে কোন, আওয়াজ করে কোন। আমাদের নবী রহমতের নবী। এমন রহমত আর নিয়ামতের নবী আল্লাহর দুনিয়ায় আগে আল্লাহ দেন নাই,
আর নবীর পরে তো দেওয়ার প্রশ্নই আসে নাই। কেন? আমাদের নবীর পরে আর নবী নাই। তোমার কথা কেন বলেন না, ঠিক কিনা? এই ব্যাপারে ছোট্ট একটি কথা আমি আপনাদের সামনে তুলে ধরি। 2013 সালে বাংলাদেশের ইতিহাসের ঐতিহ্যকে ভুলুণ্ঠিত করে বাংলাদেশের সমাজ সংস্কৃতি থেকে ইসলামকে নির্বাপিত করে ইসলামের আওয়াজ, আল্লাহর মহব্বত, নবীর মহব্বতের আওয়াজকে উল্টো করে বিজাতীয় সংস্কৃতি এনে আগামী প্রজন্মকে বেঈমান বানানোর একটা নীল নকশা অঙ্কিত হয়েছিল। আর একটা বাস্তব নমুনা, একটা গণজাগরণ মঞ্চ নামক একটি মঞ্চ কায়েম হয়েছিল শাহবাগের চত্বরে, যার নেতার নাম ছিল ইমরানের সরকার আর নেত্রীর নাম ছিল বেশ্যা লাকি। ঘুমাই গেছেন কে মনে হয় না? নেতার নাম কি? ইমরানের সরকার, নেত্রীর নাম লাকি। ওই ময়দানে কেউ গেলেই তার 3টা পুরস্কার দেওয়া হতো। 1 বিরিয়ানির একটা পুটলা, 2 লম্বা একটা নোট, 3 লুচ্চাদের জন্য মাগি সাপ্লাই দেওয়া হতো। এই মঞ্চের স্লোগান ছিল যুদ্ধাপরাধীদের বিচার। কিন্তু বিতর্কত চক্রান্ত ছিল বাংলাদেশের জমিন থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহর শান ও মানকে উৎখাত করে নাস্তিকতার অভয়ারণ্য তৈরি করা। ফলশ্রুতিতে এদের যুদ্ধাপরাধীদের বিচারের দাবির ছত্র ছায়ায় একদল ব্লগারদের মধ্যে সবচেয়ে বড়, যার নাম রাজীব, তার ব্লগের নাম ছিল থাবা বাবা। কি বাবা? সে তার থাবা বাবা ব্লগে লিখেছে ১৫০০ বছর পূর্বে মুহাম্মদ যে এসেছিল সে ছিল লুচ্চা নবী। আওয়াজটা আমি সন্তুষ্ট হতে পারি নাই। আরো জুড়ে আপনাদেরকে আমি জিজ্ঞাসা করি, আল্লাহর দুনিয়ায় আমার নবীর মতো চরিত্রবান কেউ ছিল? আছে? আসবে? আমার নবীর চরিত্রের গ্যারান্টি কে দিয়েছেন? এই অডিশন জুড়ে বলো, কে দিয়েছে? একটি মাসালা আপনারা শুনেন, এখানে উলামায়ে কেরাম আছেন, ভুল বলে আমাকে সংশোধন করে দিবেন। কেউ যদি নবীকে না মানে এটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আল্লাহর দুনিয়ায় কেউ নবীকে গালি দেওয়ার অধিকার রাখে না। গালি দিবে তো রাসূল বলেন, মান সাব্বা নাবিয়্যান ফাকতুলু, নবীকে যেখানে যে বেয়াদব গালি দিবে তার গর্দান উড়িয়ে দিতে হবে। বলেন, নবীকে না মানলে অসুবিধা? যার যার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু নবীকে গালি দিলে তোমার কথা কয় না, বলেন না? কি আপনাদের ভয় লাগতেছে নাকি? আর জুলাই বিপ্লবের পর আবার ভয় কিসের? নতুন স্বাধীন বাংলাদেশের কথা বলছি। এখন আর ফ্যাসিস্ট লেডি ফেরাউন শেখ হাসিনা নাই, তার দোসররা নাই, ভারতীয় রাজাকাররা নাই। এখন এই দেশে মুসলিম মানবতাই শাসন করবে। বলেন, সবাই আওয়াজ করে বলেন, কেউ যদি নবী না মানে তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু গালি দেওয়া জুড়ে বলেন, যেটা কথা কোন এটা কাউয়া কাদারের লোক। বলেন, গালি দেওয়া নবীর ইজ্জতের ব্যাপারে মুখ বুঝে সহ্য করা যায় না, এটা ঈমানের ব্যাপার। কথা বলেন, ঠিক কিনা বলেন? বলেন, নবীরে গালি দিলে কেউ সহ্য করতে, নবীরে কটূক্তি করলে তার বেঁচে থাকার অধিকার? আল্লাহ তাআলা ইতিহাস রচনা করার জন্য শাইখুল ইসলাম আল্লামা মুহাম্মদ শফিকে মধ্যে মুজাহিদের ভূমিকায় ময়দানে নামায়া দিলেন। ইতিহাসে তিনি শাপলা চত্বর কায়েম করলেন। ১,৫৪,০০০ গুলি হেফাজতের নেতাদের বুককে টার্গেট করে ছোড়া হয়েছিল। শত শত শাহাদাতের শরাব পান করে নবীর ইজ্জতকে প্রতিষ্ঠা করার জন্য জান্নাতের মেহমান হয়েছেন। হাজার হাজার বন্ধুত্ব বরণ করেছি। ফলশ্রুতিতে এই বদমাইশি মঞ্চ, যার নেতৃত্বের কর্তৃত্বের হাত ছিল ভারতের হাতে, আল্লাহ তাআলা শাপলা চত্বরের রক্তের বিনিময়ে আল্লাহ তাআলা এই নবীর দুশমনদেরকে বিতাড়িত করেছেন। আল্লাহ তাআলা হেফাজতকে নিরঙ্কুশ বিজয় দান করেছেন। সেদিন আল্লাহ মুহাম্মদ শফি বলেছিলেন, হেফাজত যতদিন বাংলাদেশ আছে ততদিন থাকবে, কিন্তু শাহবাগীরা এমন একদিন আসবে বাংলাদেশে থাকতে পারবে না।
এখন আছে? আর জুলমান আছে নাকি? বড় বড় লিডাররা ভাগছে জেলে, আর কিছু চূড়া সামান্যরা আছে কিন্তু নাম প্রকাশ করার সাহস নাই। আমরা জুলাই বিপ্লবের পরে ডক্টর ইউনূস সাহেবকে বিনয়ের সাথে বলেছি, এখন দেখি আমাদের বিনয় আর বিনয়ের জায়গায় থাকবে না। আমরা চূড়ান্তভাবে বলেছি, ব্লাসফেমি আইন এনে নবীকে ইসলামকে টার্গেট করে যারা কটূক্তি করবে তাদের জন্য মৃত্যুদণ্ডের ব্যবস্থা করে আইন করতে হবে। এই অধিবেশন থেকে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, আপনারা ক্ষমতায় এসেছেন আমাদের রক্তের উপর ভর করে, হেফাজত রক্ত না দিলে জুলাই বিপ্লব হতো না, জুলাই বিপ্লব না হলে হাসিনা পলাইতো না, আর হাসিনা না পলাইলে আপনি ক্ষমতায় আসতেন না, আপনাকেও আদালতের বারান্দায় থাকতে হতো। সুতরাং যাদের রক্তের বিনিময়ে ক্ষমতা এসেছেন, এই মুসলমানদের দাবি, নবীকে যারা গালি দিবে তাদের জন্য মৃত্যুদণ্ডের ব্যবস্থা করতে হবে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, এই দাবির সাথে আপনারা একমত? কে কে হাত উঠে আল্লাহকে দেখান। শহীদে নারে মুসলমান, আমি ওয়াজের মধ্যে দুইটা দাবি জানাই গভর্নমেন্টকে। নবীর বিরুদ্ধে কটূক্তিকারীদের জন্য মৃত্যুদণ্ডের ব্যবস্থা করতে হবে। 2 নম্বর হচ্ছে ইতিহাসের নিকৃষ্ট কাফের কাদিরকে রাষ্ট্রীয়ভাবে মুসলিম ঘোষণা করতে হবে। এর জন্য যদি কল্লা দিতে হয়, কলিজা দিতে হয়, রক্ত দিতে হয়, কারা কারা প্রস্তুত হাত উঠে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে নবীর জন্য কবুল করেন, দিনের জন্য কবুল করেন। বলেন আমিন। বলেন আমাদের নবী শ্রেষ্ঠ নবী, আমাদের নবী রহমতের নবী। তিনি দাঁড়িয়েছেন আরাফার ময়দানে রহমতের পাহাড়ে। দৃশ্যটা কত সুন্দর মনোরম। রহমতের নবী দাঁড়িয়েছেন রহমতের পাহাড়ে। ডান পাশে নবীদের পরে শ্রেষ্ঠ মানুষ সাইয়েদনা আবু বকর সিদ্দিক, বাম পাশে সাইয়েদনা ওমর। সুবহানাল্লাহ বলবেন না? আর পাহাড়ের পাদদেশে নবীর সাহাবীরা উপস্থিত হয়েছিলেন 1.25 লক্ষ। আল্লাহু আকবার। আমি যখন এটা পড়ি আর মুতালা করি শুনি, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলেন। আমাদের আইয়ুবী শাহ হুজুর চলে আসছে, সুলতানুল ওয়াইজিন, আমাদের প্রেরণা, আমাদের গর্ব, আমাদের অহংকার, পীরে কামিল, বাংলাদেশ মুসলিম কাউন্সিলের সম্মানিত প্রেসিডেন্ট, আমাদের হৃদয়ের স্পন্দন আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী হাফিজাহুল্লাহ, আল্লাহ ওনার হায়াতে বরকত দান করুন। একটু জোরে মহব্বত বলেন আমিন। হুজুর কিছুক্ষণের মধ্যে আসবেন, আমি শর্ট করে কথা বলি। দেখেন, ওয়াজ করবেন নবী আর সুতারা হচ্ছে সাহাবী। আল্লাহর দুনিয়ায় এর চেয়ে দামি মজলিস ছিল না, নাইও, আসবেও না। বুঝেন নাই? এর চেয়ে দামি সুন্দর মজলিস ছিল না, নাইও, আসবেও না। চূড়ান্ত আলোচনা করে রাসূলের জীবনের শেষ ওয়াজ নসিহা করে হুজুর শেষে বললেন, আমি কি আল্লাহ প্রদত্ত দ্বীন ইসলামের দাওয়াত তোমাদের কাছে পৌঁছেছি? 1.25 লক্ষ সাহাবী আকাশের দিকে আঙ্গুলি উত্তোলন করে সাক্ষী দিলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার জিম্মাদারি আদায় করেছেন। আল্লাহ তাআলার পেয়ারা দুস্থ মাহবুব তো আমাদের নবী। এমন দুস্তি আল্লাহ কারো সঙ্গে করে নাই। দুনিয়ার সমস্ত নবীর মহব্বত যদি এক পাল্লা উঠানো হয়, আমার হাবিবের প্রতি আল্লাহর মায়ার মহব্বতের পাল্লাটা ভারী হবে। সুবহানাল্লাহ, কি জোরে বলবেন না ভাই? আল্লাহ তাআলা তৎক্ষণাৎ সঙ্গে সঙ্গে জিবরাইল আমিনকে ডাকতে বলেন, জিবরাইল, আমার হাবিবে কিবরিয়ার দাওয়াত, নবুয়ত আর রিসালাতের এই জিম্মাদারি আদায় করছে, এর সাপেক্ষে শুধু সাহাবায়ে কেরাম সাক্ষী দিবে এমনটা নয়, আমি আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করে আমার হাবিবের নবুয়তের পক্ষে সাক্ষী হয়ে গেলাম। একটু জোরে মহব্বতে বলবেন না সুবহানাল্লাহ?
দুনিয়ার সমস্ত নবীদেরকে আল্লাহ নবুয়তের ব্যাপারে হাসরের ময়দানে জিজ্ঞাসিত করবেন, আর দুনিয়াতেই আল্লাহ আমাদের নবীর নবুয়তের ব্যাপারে আল্লাহ নিজে সাক্ষী দিয়ে দিয়েছেন। একটু জোরে মুহাব্বতে সুবহানাল্লাহ বলবেন না? হযরত জিবরাইল আমিন আল্লাহর পক্ষ থেকে কুরআনুল কারীমের সর্বশেষ আয়াত নিয়া এই মুবারক মজলিসের মধ্যে উপস্থিত হইয়া আল্লাহর প্যারা দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে উপস্থিত হয়ে ডাকতে বললেন, ওগো হাবিবে কিবরিয়া, স্বয়ং আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন, আমার সালাম গ্রহণ করুন। ওগো নবীজি, আপনার নবুয়তের রিসালাত আপনার উপরে অনেক দিন, যেই দিন আল্লাহ ওহীর মাধ্যমে শুরু করেছেন, এই দিন প্রতিষ্ঠা করার জন্য সুদীর্ঘ পথ আপনি পাড়ি দিয়েছেন, পিচ্ছিল পথ পাড়ি দিয়েছেন। যে দিনকে আপনি এস্টাবলিশ করার জন্য বারবার নির্যাতিত হয়েছেন, যে দিনকে আপনি কায়েম করার জন্য আপনার সাহাবায়ে কেরাম শতাতরে জীবন দিয়েছে, হাসতে হাসতে জীবন দিয়েছে। ওগো নবীজি, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। হাবিবে কিবরিয়া, আল্লাহ তাআলা আজকের এই দিনে মুবারক মজমায় আল্লাহ তাআলা আজকে ঘোষণা করছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। ওগো নবীজি, আমি আল্লাহ আপনার উপরে অর্পিত দ্বীন ইসলামকে আজকে পরিপূর্ণ করে দিলাম। একটু জোরে বলেন না, দ্বীন ইসলামকে কি করে দিয়েছে? পরিপূর্ণ করে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ প্রদত্ত দ্বীন ইসলাম আল্লাহ প্রদত্ত পরিপূর্ণ হয়ে গেছে। এই আয়াত নাজিলের পরে দ্বীন ইসলামে বাড়ানোর সুযোগ নাই, কমানোর কোনো সুযোগ নাই। ইসলাম এমন এক পরিপূর্ণ ধর্ম, ইসলাম এমন এক পরিপূর্ণ জীবন ব্যবস্থা, যে জীবন ব্যবস্থাকে আল্লাহ তাআলা শেষ আয়াত নাযিল করে আল্লাহ নিজে অল কমপ্লিট করে দিয়েছেন, পরিপূর্ণ করে দিয়েছেন। আল্লাহ প্রদত্ত দ্বীন ইসলাম যে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন, এই দ্বীন ইসলামে বাড়ানোর সুযোগ নাই, কমানোরও। কারণ বিধানগুলো কার? একটু জোরে বলেন না, বিধান কার? কিন্তু আমাদের দেশে অনেক তামাশা দেখা যায়। আমাদের এই বাংলাদেশে দ্বীন ইসলাম নিয়ে তামাশা দেখা যায়। একদল আছে বাড়াবাড়ি করে, একদল আছে সারাসারি করে। বাড়াবাড়ি করেন না, খিচুড়ি খাওয়ার দল না, সুন্নার দল, তাহিরির দল। এই যুবকরা কথা বলা ঠিক না? ঈদ হইল দুইটা, এরা বাড়ায় আরেকটা বাড়া। ওমা কথা বলেন না, ঠিক কিনা বলেন না? বলেন ইসলামের ঈদ কয়টা? একটু জোরে বলেন না ভাই। নবীর পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে উম্মতের জন্য ঈদ দুইটা, এরা আবার রবিউল আউয়াল মাসে আরেকটা ঈদ বাড়ায়। বলেন ইসলামে বাড়ানোর কোনো সুযোগ আছে? আরেক দল আছে আহলে হাদিস, এরাকে কমায়। একদল বাড়া আর দল কমা। বাড়াইনাডিও ভণ্ড, কমাইনাডি প্রতারক। হ্যাঁ, পুরোপুরি অল কমপ্লিট। দ্বীন ইসলাম এমন এক ধর্ম, দ্বীন ইসলাম এমন এক জীবন ব্যবস্থা, উদখুলু ফিস-সিলমি কাফা, এর মধ্যে পুরোপুরি প্রবেশ করতে হয়। কিছু মানলাম আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, কিছু মানবা কিছু ছাড়বা। ইসলামে অ্যালাউড না। যেদিন তুমি কলমা পড়েছো, আল্লাহর তাওহীদের উপর বিশ্বাস করেছো, সেদিন থেকে আল্লাহর বিধান, নবীর তরিকার বাহিরে তোমার যাওয়ার সুযোগ নাই। হ্যাঁ, এর বাহিরে তুমি যাওয়ার সুযোগ নাই। রাষ্ট্র চালাইবা, এই মানদণ্ডের ভিতরে চালাইবা। পরিবার চালাইবা, এই মানদণ্ডের ভিতরে চালাইবা। সম্পর্ক করবা, এই মানদণ্ডের ভিতরে করবা। আমল করবা, এর মানদণ্ডের ভিতরে করবা। মন গড়া করবা। কুল্লু বিদআতিন দালালা ওয়া ফি রাওয়ায়াতিন কুল্লু দালালাতিন ফিন্নার। মন গড়া করবা, সোজা জাহান্নামে প্রবেশ করবা। মন গড়া ইসলামে ব্যাখ্যা করার সুযোগ নাই। আমি 1 মিনিট আপনাদের কদমে হাত দিয়ে একটু বিনয়ে একটা কথা বলতে চাই। জুলাই বিপ্লবের পর বাংলাদেশে পরিবর্তনের হাওয়া বইতেছে। আর ভাই কথা বলেন না, ঠিক কিনা? 54 বছর
এই দেশে ঘুরে ফিরে যারা ক্ষমতায় এসেছিলেন এদেশের মানুষের ভাগ্য নিয়ে চিনিমিনি খেলেছে। দুর্নীতি, স্বজনপ্রীতি, মানি লন্ডারিং, এরপরে চাঁদাবাজি, টেন্ডারবাজি, নেতা হইলে আঙ্গুল ফুলা কলা গাছ, দেশের টাকা চুরি করে বিদেশে বেগম করা করেছে। ছাত্র জনতার এই আন্দোলনে হাজার হাজার ছাত্র রক্ত দিয়া একটা পরিবর্তনের বাংলাদেশের স্লোগান আমাদের মুখে মুখে উচ্চারিত করে দিয়েছেন। আগামীর বাংলাদেশ, পরিবর্তনের বাংলাদেশ আমরা চাই। কিন্তু এত রক্ত, এত আন্দোলনের পরে ফ্যাসিস্ট হাসিনার বিতাড়িত হওয়ার পরে যারা ক্ষমতায় বসেছে তারাও এদেশের মানুষের ভাগ্য নিয়ে চিনিমিনি খেলা শুরু করেছে। আমরা পরিষ্কার বলি, কোন তন্ত্রমন্ত্র, কোন ইজম, কোন মানব রচিত আইন, ভারতের ইশারা, আমেরিকার ইশারা, এই সমস্ত ফালতু ল, নিজাম, তরতিব দিয়া মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না। যদি সত্যিকারের পরিবর্তন চান, করে করে শান্তি চান, রাষ্ট্রের আমানত রাষ্ট্রে বজায় রাখতে চান, তো আগামীর পার্লামেন্ট করতে হবে কোরআনের পার্লামেন্ট। আগামী শাসন জারি করতে হবে কোরআনের শাসন, এর কোনো বিকল্প নাই। তবে কাটছাট মার্কা ইসলাম না, পুরা মদিনা মার্কা ইসলাম হতে হবে। আর ভাই কথা বলেন না, বলেন কাটছাট মার্কা ইসলাম না মদিনা মার্কা ইসলাম? যেই কমপ্লিট ইসলাম, একদম পরে অল কমপ্লিট ইসলাম আল্লাহ তাআলা দিয়েছেন, এই নিজাম আর তরতিবের মধ্যে হতে হবে। আমাদের বর্তমান বাংলাদেশে উলামায়ে কেরামরা, তৌহিদ জনতার শীর্ষ মুরব্বী আল্লামা মুহিবুল্লাহ বাবনগরী, আর ভাই কথা বলেন না, আওয়াজ করে বলেন না ভাই, তিনি আমাদের রাহবার হেফাজতের আমির। আপনারা দেখেছেন সম্প্রতি উনাকে নিয়ে অনেক ট্রোল হচ্ছে। উনি এক বক্তার একটি প্রপাগান্ডার জবাব দিয়েছেন, যিনি আমির তার দায়িত্ব কেউ ভুল করলে তার শুধরিয়ে দেওয়া। ভাই কথা বলেন না, ঠিক কিনা? এক বক্তা ঠেলার ঠেলা কইতে কইতে কইছে সাইয়েদনা ওমর ফারুক নাকি দর্শনকারী ছিল। আওয়াজটা হয় না, একটু জোরে আওয়াজ করে বলেন। এক বক্তা কইছে আর কি, তো উনি সুদা সাপটা জবাব দিচ্ছেন, সাহাবীরা দর্শনকারী কইবা আবার মৌলবী নাম রাখবা, এটা হয় না। আর ভাই কথা বলেন না, ঠিক কিনা? রোজার ফুজার এক কইবা আর ইসলামকারী বলবো, তা হতে পারে না। কুফর আর ঈমান একসাথে চলে না, চললেই যে ঈমান থাকে না। ও এখন মনে আপনাদের কথাগুলো আমার কথা অ্যালার্জি মনে হইতেছে। বলেন কুফর আর ঈমান একসাথে চলে না। আমি একটা উদাহরণ তুলে ধরি, আমার দিকে তাকান। হিন্দুরা যেই মূর্তি পূজা করে, ইসলাম কি তার সমর্থন করে? বলে হিন্দুদের এই পূজার দৃশ্যায়নটা, এটা ঈমান না শিরক? একটু জোরে, আরো জোরে কোন? আপনি সংখ্যাগরিষ্ঠ মুসলমান, তারা সংখ্যালঘু, দূর থেকে তাদের নিরাপত্তা নিশ্চিত করবেন, কিন্তু শিরকের কুণ্ডে গিয়া শুভেচ্ছা জানানো কোন মুসলমানের জন্য জায়েজ নাই। রোজা আর পূজা পেয়ে তাদের ভোটের আকর্ষণ আকৃষ্ট করবেন, ইসলাম হবে না। কেন? রোজা হচ্ছে ঈমানের নিদর্শন আর পূজা হচ্ছে কুফরের নিদর্শন। ঈমান কুফরের ব্যাপারে আমার নবীর সুজা অপিনিয়ন। আমাদের নবী 1000 বছর পূর্বে বলেছেন, লা তুশরিক বিল্লাহি শাইআ, উম্মত খবরদার আল্লাহর সাথে শরীক করো না। ওয়া ইন কুতিলতা ওয়া হুরিকতা, তোমার গর্দান যদি উড়িয়ে দেওয়া হয়, তোমাকে যদি আগুনে পুড়ায়া পশ্চিমিত করা হয়, তুমি গর্দান দিয়ে দিবা, আগুনে চাপ দিবা, তবে আল্লাহর সাথে শিরিক করবে না। কেন? ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, শিরকের চাইতে বড় কোনো জুলুম নাই। আওয়াজ করে বলেন, ঈমান আর শিরক একসাথে চলতে পারে? চললে তো ঈমানই থাকে না। আমরা বিনয়ের সাথে বলি, ঐক্যের একটা জায়গা আমরা তৈরি করতে চাই, ভাই ভাই হয়ে কাঁধে কাঁধ মিলে চলতে চাই, বিভাজন আমরা চাই না। তবে মন গড়া ব্যাখ্যা দিয়ে ইসলামকে কলুষিত করবেন, আমার দিন টিকাতে গেলে আমরা জীবন দেব, অপব্যাখ্যা মেনে নেব না। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুন। একটু জোরে বলুন না আমিন। কৃষ্ণ বিষ্ণু এরা কুফরের বার্তাবাহক, মুহাম্মদ, ঈসা, মুসা আলাইহিমুস সালাতু ওয়াস সালাম তারা হচ্ছে তাওহীদের বার্তাবাহক। ও কুফরের বার্তাবাহক যদি শান্তির বার্তাবাহক হয়, মুহাম্মদ রাসূলুল্লাহ এই কষ্ট কার জন্য করছেন? খবরদার একটা কথা আমি লিখে রেখেন, আমি লিখে দিই, একদম লিখে দিই।
যারা পত্তলিক বিজাতি, তাদের স্ব স্থানে আমরা তাদেরকে নিরাপত্তা দেই, ঠিক আছে, কিন্তু কখনো কোনো বেঈমান ইসলাম যেখানে সেখানে তার রায় আসবে না। এটা লেখে রেখেন, লেখে রেখেন। ইসলাম কোথাও কোথাও তোমাকে কঠোর হতে শিক্ষা দেয়, যেখানে কঠোর না হলে দিন টিকবে না, সেখানে হয়তো মারবা নাহলে মারবা, এরপরে বিজাতির সাথে আপোষ করবা না। দেখেন আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের নাম কি? আর ভাই কথা বলেন না কেন? এর ক্ষমতায় যে ফেরাউনটা আছে তার নাম কি? জুড়ে বলেন না ভাই। গুজরাটের কসাই, তার আমলে ভারতে আপনার সাম্প্রদায়িকতার দৃষ্টান্ত আমরা দেখি, জঙ্গিবাদের দৃষ্টান্ত দেখি। কোন হিন্দু কোন মুসলমান আল্লাহু আকবার স্লোগান দিলে তারে ধইরা পিটাইয়া হয়তো হত্যা করে, অথবা তার জবান দেয়া জয় শ্রীরাম স্লোগান আনে। মসজিদ হামলা চালায়, মসজিদ ভেঙে দেয়। কোন জায়গায় গরু জবাই করলে যে মুসলমান গরু জবাই করে তার হত্যা করা হয়। জম্মু কাশ্মীরে ঘরে ঢুকে ঢুকে মা বোনদেরকে দর্শনের পাশাপাশি হাজার হাজার যুবককে শহীদ করে জম্মু কাশ্মীরকে মুসলিম নিধন যজ্ঞ চালিয়ে মুসলিম নিধন চালানোর ষড়যন্ত্র করেছে। এরপরও আমরা বাংলাদেশে শতকরা 93% মুসলমান হওয়ার পরও একটা হিন্দুর মন্দিরে হামলা করি নাই, করব না। কথা বলেন না, ঠিক কিনা বলেন? পৃথিবীর উদারতার দৃষ্টিভঙ্গি থেকে, সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টিভঙ্গি থেকে বাংলাদেশ এমন এক উদার উজ্জ্বল রাষ্ট্র, যা পৃথিবীর জন্য মডেল। আজকে এই শান্তির জায়গাটা আছে থাকুক, কিন্তু তাই বলে আপনি আপনার ইমানি চেতনা ভুলে, তাই বলে আপনি আপনার দ্বীন ইসলামের কথা বলে সামান্য একটা ক্ষমতার চেয়ারের জন্য, একটা ছাতা ফাতার জন্য আপনি রোজা পূজাকে একাকার করে মুসলমানের মধ্যে দুম্রজাল সৃষ্টি করবেন। এইসব পাইতারা ভঙ্গ করতে হবে। ভাই কথা বলেন, ঠিক কিনা দূরে কন? আচ্ছা আপনারা বলেন, আমি কোন দলকে বলছি না, যে বলছে তাকে বলছি। যে বলছে কৃষ্ণ আর বিষ্ণু মোহাম্মদ কি এক হতে পারে? কি বলেন এগুলা? এই সমস্ত গাঁজাখুরি উক্তি বাংলাদেশের মুসলমান মেনে নিবে না। নেই নেই নিবে না। কেন? ফার্স্ট টাইম আমরা মুসলমান। ভাই কথা বলেন, বলেন ফার্স্ট টাইম আমরা কি বলেন? একটু জোরে বলেন, আমরা কি? আগে আমার দ্বীন ইসলাম টিকবে, আমার মালিকের তৌহিদ টিকবে, আমার মুহাম্মদ রাসূলুল্লাহর প্যারা নবীর রিসালাত টিকবে। দ্বীন ইসলাম তার অক্ষুণ্ণতা ধরে রাখবে, সম্পর্কের জায়গায় ঠিক থাকবে। সামান্য দ্বীন ইসলামের বাউন্ডারি ক্রস করার চেষ্টা করবা, মরবো নাহলে মারবো, ইসলামকে কলুষিত হতে দেব না। কেন? এটা আমার ইমানের বাউন্ডারি, এটা আমার চেতনা, এটা আমার মূল প্রেরণা। আমি মুসলমান, এই জায়গায় আঘাত চলবে না। আল্লাহ তাআলা ডাকতো, হাবিবে কিবরিয়া, আজকের দিনে আমি ইসলামকে কমপ্লিট করে দিলাম। বলেন ইসলাম কি আনকমপ্লিট না কমপ্লিট? একটু জোরে বলেন। ছোট্ট একটা উদাহরণ দিই, না কষ্ট হচ্ছে আপনাদের? বর্তমান বাংলাদেশে কোরআন নিয়ে যারা ষড়যন্ত্র করে, কোরআনী শিক্ষার বিরুদ্ধে ভিন্ন শিক্ষাকে এস্টাবলিশ করার জন্য পাইতারা চালায়, তারা কোরআনকে বলে 1400 বছরের সেকেলে কোরআন। আর এখন ডিজিটালাইজড লাগবে, স্মার্টনেস লাগবে, আধুনিক লাগবে, কয় কিনা? আরে ভাই কথা বলেন না, কয় কিনা? এক মিনিট আমার কথা একটু মনোযোগ দিয়ে শুনেন। এই যে আমরা যারা বয়স 30-40-এর কোঠায়, আমাদের মা বাপ আমাদেরকে আধুনিক শিক্ষার আগেই, আমাদের প্যান্ট পরার যোগ্যতা হওয়ার আগেই, আমাদেরকে সূর্য ওঠার আগে কোরআন শরীফ বুকি দিয়ে আমাদেরকে মসজিদে পাঠাইতেন। এই শিক্ষাটার নাম ছিল মক্তব শিক্ষা। বলেন এই শিক্ষার নাম কি ছিল? এই মুরব্বীরা বলেন, বাংলাদেশের বুনিয়াদী শিক্ষার নাম হলো মক্তব শিক্ষা। ওই পশ্চিমাদের ঘুম হারাম হয়ে গেছে, ভারতের ঘুম নষ্ট হয়ে গেছে। হায় রে, এইভাবে কোরআনের শিক্ষার সকালবেলা চর্চা চলতে থাকলে বাংলাদেশ থেকে ইসলামকে নস্যাৎ করা যাবে না। আবার কোরআনের বিরুদ্ধে কথা বলে কোনো শিক্ষাকে এস্টাবলিশ করা যাবে না। সুতরাং আধুনিক একটা স্লোগান উঠাইয়া দাও যে আমাদের ছেলেদেরকে সেকেলে হলে চলবে না, আধুনিক বানাতে হবে। কি? এই সকালের শিক্ষাকে উজ্জ করে আগামী প্রজন্মকে সূক্ষ্মভাবে বেঈমান বানানোর জন্য তারা কিন্ডারগার্টেন এবং কেজিবিজি স্কুল আবিষ্কার করল। কথা বলেন না, ঠিক কিনা? ফলশ্রুতিতে মক্তব শিক্ষা 10 নামলো, আধুনিক শিক্ষার নামে তামাশার শিক্ষা এস্টাবলিশড হইল। রেজাল্ট কি হইল? যেই বাংলাদেশে দর্শনই ছিল না, এই বাংলাদেশে এখন আধুনিকতার নামে প্রথম শ্রেণীর মেয়েরাও দর্শিতা হয়।
আর ভাই কথা বলেন ঠিক কিনা জোরে বলেন। এবার এক মিনিটে বলি, কোরআন কার কিতাব? জোরে বলেন, একসাথে বলেন। কে নাজিল করেছে? কোরআনের নবীর নাম কি? আর ভাই জোরে বলেন না ভাই, বলেন 1500 বছর পূর্বে যেই কোরআন হুবহু আমার নবীর উপর নাজিল হয়েছিল এখনো তেমন আছে না নাই? কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না? এর হেফাজতের মালিক কে? হ্যাঁ মুসলমান জেনে রাখো, নবীর আমল থেকে কোরআন কমপ্লিট করে আল্লাহ তাআলা নবীর কাছে নাজিল করেছেন। 1400 বছর হয়ে গেল, এখনো কোরআন তার সক্রিয়তা ধরে রেখেছে। বহু হামলা হয়েছে, মামলা হয়েছে, ষড়যন্ত্র হয়েছে, কোরআনের মানুষগুলোকে সরকার ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করা হয়েছে, কোরআনের মানুষগুলোকে বোমবাজি করে করে হাজার হাজার নিধনযজ্ঞ চালিয়ে শহীদ করা হয়েছে, এখনো চলছে। কিন্তু কোরআন তার জায়গায় এখনো বহাল আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কেন? 1000 বছর পূর্বে একটা দুনিয়া, ওয়াল ওয়ার্ল্ড, একটা পৃথিবী যেমনি চললে আধুনিক হবে, ডিজিটালাইজড হবে, স্মার্ট হবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে কিয়ামত পর্যন্ত দুনিয়া চলার জন্য যত নিয়মবর্তিকার দরকার, যত কানুনের দরকার, যত বিধিবিধানের দরকার, আল্লাহ আরো আধুনিক করে, আরো এস্টাবলিশ করে আল্লাহ কোরআনকে সত্য ধর্মের কিতাব হিসেবে নাজিল করেছেন। যেই কিতাবই চূড়ান্ত আধুনিক। এই আধুনিকতার বাহিরে যারা নতুন আধুনিকতার স্লোগান দেয় তার অর্থ হলো বেহায়াপনা। বলেন, কোরআনের বাহিরে যত আধুনিকতা এর নাম অশ্লীলতা। কোরআনের বাহিরে যত আধুনিকতার স্লোগান হয় এর অর্থ হলো বিয়ার আগে আমার বোনকে ধর্ষণ করার একটা চক্রান্ত। কথা বলেন ঠিক কিনা জোরে বলেন। সুতরাং এই বিজাতিদের চক্রান্তের পাও দেওয়া যাবে না। মুসলমান হিসেবে আমাদের প্রধান দায়িত্ব, প্রথম দায়িত্ব, আমার সন্তানকে আমি কোরআন শেখাবো। এখন আর আসতে কজি একটু জুড়ে বলেন, ঠিক আছে তো ইনশাল্লাহ? পড়াবেন তো ইনশাল্লাহ? রাসূল হাদিসে বলেন, আদিবু আওলাদাকুম ফি সালাসা খিসাল, হুব্বে নবিয়্যিকুম ওয়া হুব্বে আহলে বাইতিহি ওয়া কিরাআতুল কুরআন। তোমার সন্তান বুঝ হওয়ার আগেই, কথা যখন ফুটে ফুটে ভাব, তখনই সন্তানকে 3টা আদব শিখাও। 1 নম্বর নবীর মহব্বতের আদব শিখাও, 2 নম্বর আহলে বাইতের আলেম ওলামার আদব শিখাও, 3 নম্বর তোমার সন্তানকে কোরআনের শিক্ষা দেয়া শিক্ষিত করো। বলেন, কোরআনের চাইতে বড় আধুনিক, কোরআনের চাইতে বড় ডিজিটাল, কোরআনের চাইতে বড় স্মার্ট? দুনিয়ার স্মার্ট কর আগেই স্টেজ ভেঙে পড়ে। তোমার কথা বলেন না ঠিক কিনা? কিন্তু কোরআন চলছে, চলবে কিয়ামত পর্যন্ত। এ রশিকার হাতে, একটু জোরে বলেন না, কোরআন হেফাজতের মালিক কে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল হাবিবে কিবরিয়া, আমি যেমনি কোরআন নাজিল করছি কিয়ামত পর্যন্ত তেমনি ভাবে আমি কোরআনকে সংরক্ষণ করব, হেফাজত করব। হেফাজতের মালিক কে? একটু জোরে বলেন না। হ্যাঁ, কোরআন শিক্ষার ক্যাম্পেইন হচ্ছে, কোরআন শিক্ষার তাবু হচ্ছে, কোরআন শিক্ষার শিবির হচ্ছে, কোরআন শিক্ষার দুর্গ হচ্ছে এই মাদ্রাসা। আপনারা মনে ঘুমাই গেছেন কেমন? আমি ছোট্ট করে শেষ করি। পৃথিবীর ইতিহাসে যেখানে ইসলামকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র হয়েছে, প্রথম মাদ্রাসায় হামলা হয়েছে। এই যে জেলে আছে এখন ইনু ভাই, আরে ভাই কথা বলেন না, কি ভাই? ইনু ভাই বলছিল বাংলাদেশে ব্যাঙ্গের ছাতার মতো মসজিদ মাদ্রাসা গজাচ্ছে। মাদ্রাসা থেকে তার মাথা নষ্ট কেন জানেন? সে তার জবানে কথা বলতো না, জবানটা ছিল তার, আর কথাগুলো ছিল বামদের। কথা বলেন ঠিক কিনা? কারণ ওই বদমাশগুলা জানতো যে মাদ্রাসা এস্টাবলিশ হইলে তাদের এই বিজাতীয় চক্রান্ত কালচার বাংলাদেশে চলবে না, চলবে না, চলবে না। এই জন্য মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে কথা বলতো। আবার মসজিদের বিরুদ্ধে কইতো না, 2 কারণে কইতো না। 1 নম্বর, জানে মসজিদের বিরুদ্ধে কথাগুলো পাবলিক জুতা মারবে। 2 নম্বর, এরা জানে মাদ্রাসা বন্ধ হয়ে গেলেই অটোমেটিকলি মসজিদে বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা জোরে কান? এবার আপনাদেরকে জিজ্ঞাসা করি, গণিপুর, গানি মানে ধনী, বলেন গানি মানে মজুরে বলেন না ভাই। অনেক হুজুর আমার তো টাকা নাই, আপনিও ধনী কেন? আল গানা গানান নফস, দিল বড় যার ধনী সে। কথা বলেন না ঠিক কিনা? এই যে গণিপুর মাদ্রাসাটা হওয়াতে আপনারা খুশি না বাজার? আওয়াজটা হয়েছে না জোরে কান? সবাই খুশি তো ইনশাল্লাহ? একটি কথা লিখে রাখেন, এই মাদ্রাসাগুলো হচ্ছে নবীর ক্যাম্পিং। এটা হলো ট্রেনিং সেন্টার, যেখান থেকে
আল্লাহর নবীর ছাত্রের নমুনা, সাহাবায়ে কেরামের নমুনায় ছাত্র পয়দা হয়। আল্লাহু আকবার বলবেন না? আর এই মাদ্রাসায় যারা পড়ে ছোট্ট ছোট্ট বাচ্চারা, এরা হচ্ছে নবীর মেহমান। বলেন মাদ্রাসার ছাত্ররা কার মেহমান? সবাই জুড়ে বলেন না, কার মেহমান? ইনশাআল্লাহ নবীর মেহমানের খেদমতে আমরা থাকবো তো ইনশাআল্লাহ। এখন নবী বইলে আমরা যেমন করতাম, এখন নবীর মেহমানদের জায়গাগুলোকে আমরা তেমন করব। এই মেহমানদারিটা যেন গোয়াকে নবীর জন্য হবে। আপনারা কি চান মাদ্রাসা দিন দিন উন্নত হোক? তাহলে তিনটা কাজ করবেন। জোরে কোন? কয়টা? আওয়াজটা হয়েছে না, জোরে কোন, একটু জোরে কোন। এক নম্বর দোয়া করবেন, রাজি আছেন? দোয়া করবেন আল্লাহ গণিপুর মাদ্রাসাটা তুমি কবুল করো। 2 নম্বর, ছেলে থাকলে ছেলে, নাতি থাকলে নাতি, দিন এলেম শিখার জন্য এখানে দিবেন। ওমা কথা বলে দিবেন তো? 3 নম্বর, কষ্টার্জিত টাকা থেকে কিছু অংশ এখানে দিবেন। এই 3 ভাবে যদি মাদ্রাসায় থাকতে পারেন, আমি গোলাম বলে গেলাম, কিয়ামতের ময়দানে নবীর সঙ্গে জান্নাতে।